সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একদিনের বৈঠকের পর ইউক্রেন জানিয়েছে তারা অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতি শুরুর প্রস্তাবে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। যুক্তরাষ্ট্র এখন মস্কোর কাছে এই প্রস্তাব পাঠাবে এবং আশা করছে রাশিয়া শান্তি প্রতিষ্ঠায় সম্মতি দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, এই ইতিবাচক প্রস্তাবে রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব এবার যুক্তরাষ্ট্রের। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বাদানুবাদের পর মঙ্গলবার প্রথমবারের মতো দুই দেশের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন। জেদ্দায় এক সংবাদ সম্মেলনে মার্কো রুবিও বলেন, ইউক্রেন গুলি বন্ধ করে আলোচনা শুরু করতে রাজি আছে। এখন রাশিয়া যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে বোঝা যাবে শান্তির পথে বাধা কোথায়। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন এবং আশা করছেন পুতিন শান্তি প্রস্তাবে রাজি হবেন। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। দুই পক্ষের মধ্যে সমঝোতা সম্ভব হবে কিনা তা আগামী কয়েকদিনের আলোচনার ওপর নির্ভর করবে।